উফ, কি ঘন জঙ্গল! এইদিকে না এলেই হতো। ও মা গো, এসব কি হচ্ছে? ঝড় উঠলো নাকি? ও মা গো, দৈত্য খেয়ে ফেললো গো, খেয়ে ফেললো! ও মা গো! ও গগনদা, গগনদা, ছুটছো কেন? দৈত্য! ওই জঙ্গলে দৈত্য আছে রে, ওই জঙ্গলে দৈত্য আছে। हाय हाय हाय, सब तोड़ लिया रे, सब तोड़ लिया। हाय 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 हाय, ए उतरो उतरो, अभी हम नालिश जनाबे। हुजूर, आप ही कुछ कीजिए हुजूर, मेरा सब लीचू और सत्तो बाबू तोड़ लिया। ছেলেটা সেদিন আমার গাছেরও পেঁপে পেরে নিয়ে গেছে। এভাবে তো চলতে পারে না। এই চলো তো সবাই, সত্তর বাড়ি চলো চলো। সত্য, এই সত্য, সত্য কোথায়? প্রণাম প্রণাম পঞ্চায়েত মশাই, আসুন আসুন, বসুন। আমি বসতে আসিনি। সত্য কই? ডাকো তাকে। আগে সে তো বাড়ি নেই। কি হয়েছে পঞ্চায়েত মশাই? ছেলেকে শাসন করতে পারো না? এর গাছে লিচু, তার গাছের পেঁপে, কিছুই তো বাদ দিচ্ছে না। চোর তৈরি হয়েছে একটা। এসব কি বলছেন পঞ্চায়েত মশাই? ছোট ছেলে। ঠিকই বলছি। এই তো গ্রামে এত বাচ্চা কাচ্চা আছে, কই তারা তো এমন করে না। বাপ মারা ছেলেটাকে তো আমি। এই যে এসেছেন, এ গ্রাম ও গ্রাম চোরে। হ্যাঁ, ভালো করে শাসন করো, বুঝলে? এই চলো চলো সবাই চলো। আজ আজ তোর একদিন কি আমার একদিন, তোর জন্য আজ গ্রামের সবাই আমাকে নালিশ করে গেল। ছি 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 ছি। মা লাগছে, আরে লাগছে মা। লাগুক, তোকে মানুষ করতে এত কষ্ট করি, আর ছি ছি ছি, লোকে তোকে চোর বলছে। না না মা, চুরি নয়, আসলে খুব খিদে পেয়েছিল তো, গাছে অত লিচু দেখে লোভ সামলাতে পারিনি। আর হবে না মা। মনে থাকে যেন। ঘরে যা, খেতে দিচ্ছি। এ কি, শুধু শাক আর ভাত? আর তো কিছু ঘরে নেই বাপ। জানো মা, আজ গগন জেঠু দৈত্য দেখেছে ওই জঙ্গলে। হ্যাঁ, সে কি 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 বলছিস? হ্যাঁ গো মা, জেঠু কাঠ কাটতে গিয়েছিল, ওই দৈত্যটা নাকি তাড়া করেছিল। ও মা, মা ওই জমিদার দৈত্যের গল্পটা বলো না। কতবার শুনবি বলতো? আচ্ছা শোন শোন। গোলকচন্দ্র ছিলেন এখানকার জমিদার। এই গ্রাম তারই প্রতিষ্ঠা করা, বুঝলি? তিনি ছিলেন বড়ই উপকারী জমিদার। সবার দুঃখ কষ্টে তিনি পাশে এসে দাঁড়াতেন। আচ্ছা মা, উনি এখন কেন আমাদের পাশে এসে দাঁড়ান না? দূর বোকা, তিনি তো কবেই মারা গেছেন বাবা। আচ্ছা মা, আমি যদি তার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলি, তবে তিনি হাসবেন না? না না, খবরদার, ওই জঙ্গলে পাও রাখবি না তুই। তুমি খুব কাঁদছো, দাঁড়াও, আমি ডাক্তার কাকুর কাছ থেকে ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ। আরে আরে, উনি পয়সা ছাড়া ওষুধ দেবেন না রে। এই দেখো, যা যা, চলে গেল। কি চাই? ডাক্তার কাকু, আমার মায়ের না খুব জ্বর, কাশি, একটু ওষুধ দাও না। তা পয়সা এনেছিস? আমাদের কাছে এখন যে পয়সা নেই। তো ওষুধ কি বিনে পয়সা দেবো নাকি, মাগনা? যা যা যা, ভাগ এখান থেকে। দাও না গো ডাক্তার কাকু। এই এই, গেলি এখান থেকে, যা তো সব, যা।
ইস, জমিদার মশাই যদি থাকতেন তাহলে ঠিক আমাদের পাশে এসে দাঁড়াতেন। আজ মাস 2 হয়ে গেল, টাকা শোধ দেওয়া তো দূরের কথা, সুদের টাকাও দিচ্ছ না। আসলে কাজে যেতে পারলেই দিয়ে দেব। বলছিলাম কি, ঘরে চাল নেই বলে ছেলেটাকে দুমুঠো ভাতও দিতে পারছি না। যদি একটু চাল দিয়ে উপকার করেন। আমি কি লঙ্গরখানা খুলেছি? আপনারা হলেন গ্রামের পঞ্চায়েত, আপনারা না দেখলে আমাদের আর কে দেখবে বলুন? আমাকে আর দায়িত্ব শিখিও না, বুঝলে? শোনো, আর সপ্তাহখানেক সময় দিলাম, টাকা না পেলে এই বাড়িটা আমার, বুঝলে? না 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 না, এই আস্তানাটুকু না থাকলে আমরা মা ছেলে যে পথে বসবো। জমিদার মশাই, জমিদার মশাই, কোথায় আপনি? আমার মায়ের খুব জ্বর, ডাক্তার কাকু ওষুধ দিচ্ছে না, বাড়িটাও পঞ্চায়েত জেঠু নিয়ে নেবে বলেছে। তা তুই কি করতে চাস? হ্যাঁ, কে তুমি? আমাকেই তো ডাকছিলি এতক্ষণ ধরে। জমিদার গোলকচন্দ্র, কিন্তু মা যে বলে। ঠিকই তো বলে, মরে তো গেছি, তোর ডাক শুনে আবার এলাম। বল, কি বলতে চাইছিস? আমার মার শরীর ভালো নেই, ঘরে খাবারও নেই, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়াচ্ছে না। আপনি একটু সাহায্য করুন না। হায় রে, আমার স্বপ্নের গ্রামের সব মানুষ এমন স্বার্থপর হয়ে গেল। বেশ, তোকে সাহায্য করতে পারি, বদলে আমাকেও যে কিছু দিতে হবে। কিন্তু আমাদের কাছে তো দেওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, তুই আমাকে রোজ একটা করে ছড়া শোনাবি, আর আমি তোকে একটা করে সোনার সিকি দেব। সেটা বেচে তুই চাল ডাল কিনবি, মাকে ডাক্তার দেখাবি। কি মঞ্জুর? সত্যি? হ্যাঁ, কিন্তু এ কথা কাউকে বলা যাবে না। বলবো না, বলবো না, এখনই শোনাই তাহলে। আম পাতায় তেঁতুল পাতায় সূর্যি মামা উঠলো মাথায়, পাতায় পাতায় আলো দেখতে লাগে ভালো। বাহ, তবে এই নে। কোথায় পেলি? ওই ঠাকুরের ঘড়ায়। তা আর আছে? আছে, কালকে আবার নিয়ে আসবো। মা, মা, ঠিক আছে, চুরি করা আমি বার করছি। ওষুধ কে দিল রে? ডাক্তার কাকু, তুমি খেয়ে নাও তো। কিন্তু তুমি খেয়ে নাও মা, আমাকে এখন ছড়া পড়তে হবে। বস্তা ভরা আটা নিয়ে যাচ্ছে নিধু শহরে, সস্তা দামে বেচে দিয়ে খাবে মন্ডা মিঠাই রে। এই যে সত্য, গাছের ফলমূল ছেড়ে একেবারে সোনা চুরি। ছি 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 ছি, চল এখনই তোর মায়ের কাছে চল, চল। আরে না, আমি চুরি করিনি, আমার ছেড়ে দাও, আমি চুরি করিনি। কোথায় কোথায় সত্তর মা? আর দেখো দেখো, এই যে তোমার ছেলে সোনা চুরি করেছে। সোনা কোথায় পেল? বল বল। আমি চুরি করিনি। তবে ওই সোনা কোথায় পেলি বল? সে আমি বলতে পারবো না। এই থাম, তোরা থাম। কি জমিদার গোলকচন্দ্রের ভূত? ও চুরি করেনি, ওকে আমি দিয়েছি। তোরা যদি এই গরিব মা ছেলেকে সাহায্য করতিস তাহলে আমাকে এখানে আসতে হতো না। আমি একটা
আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। তা যখন হয়নি তখন আমি এই গ্রাম উজাড় করে দেব। আর তুই? আমারও অন্যায় হয়েছে হুজুর। এখন থেকে আমরা সবাই গ্রামের সকলের ভালো মন্দের দায়িত্ব নেব। তোরা বল 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 বল। হ্যাঁ আমরা সবাই সবার পাশে থাকবো। বেশ, তাহলে আমি চললাম, কিন্তু এর অন্যথা যদি আবার দেখি তবে কিন্তু না